নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল সুসুরো দ্য আলটিমেট হুইসপারে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সামনে আমি নতুন কিছু ফ্যাক্টস তুলে ধরবো বলে এসেছি। না, শুধু কথা না, আজকে কিছু ছবিও আপনাদের দেখাবো। আসুন দেখে নেওয়া যাক সেই সব ছবি। সঙ্গে থাকুন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আপনারা তো সবাই জানেন, কিন্তু তার অদেখা কিছু ছবি হয়তো আপনাদের কাছে কোনোদিনও পৌঁছয়নি। আজকে তারই কিছু দুর্লভ ছবি আপনাদের সামনে তুলে ধরব। এই যে ছবিটি দেখছেন, সেই ছবিটি 2002 সালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেদান্ত সোসাইটি হলিউড সেন্টার তাদের নিউজলেটারের জুন সংখ্যায় এই ছবিটি ছাপিয়ে আলোড়ন সৃষ্টি করে। সোসাইটির সংরক্ষণাগারে একটা ট্রাঙ্কে দুটো ছবি পাওয়া যায়। ওদের আন্দাজ স্বামীজির অনুরাগিনী ইডা অ্যানসেল 1955 সালে তার মৃত্যুর সময় কিছু বাক্স হলিউড সেন্টারে রেখে যান। এই ছবি কোথায় তোলা তা জানা যায়নি, তবে মনে হয় 1900 সালে সান ফ্রান্সিসকোতে তোলা। অন্যতম আরেকটি হারিয়ে গিয়ে ফিরে পাওয়া মানিকজোড় ছবির দ্বিতীয়টি। ইডা অ্যানসেল সংগ্রহের এই ছবিটিও বোধহয় স্বামীজির শেষবার সান ফ্রান্সিসকোতে ভ্রমণের সময় 1900 সালে তোলা। এই যে ছবিটি আপনারা দেখছেন, এপ্রিল থেকে মে 1901 সালে পার্বত্য স্বাস্থ্যনিবাস শিলংয়ে এসে স্বামীজি প্রবল অসুস্থ হয়ে পড়েন। স্টুডিওতে তোলা দুটি ছবির সন্ধান পাওয়া গিয়েছে, তার মধ্যে এইটাই মন কেড়ে নেয়। তখন শিলংয়ের নামকরা স্টুডিও বলতে ঘোষাল ব্রাদার্স, সম্ভবত সেখানেই তোলা হয়। গবেষকদের আন্দাজ তদনীন্তন চিফ কমিশনার স্যার হেনরি কটন এই ছবি তোলার ব্যবস্থা করে দেন। পরবর্তী ছবিটি জ্বর, হাঁপানি ও অ্যালবুমিনের প্রকোপে স্বামীজির স্বাস্থ্য শিলংয়ে কতটা খারাপ হয়েছিল তার ইঙ্গিত দেয় এই ছবিটি। 1901 সালে কে এই ফটো তুলেছিলেন তা আজও জানা যায়নি। এইটিই কি স্বামীজির শেষ ছবি? শিলংয়ে তোলা ফটোটাই আমাদের শেষ ভরসা। কিন্তু 12ই মে 1901 কলকাতায় ফিরে আসার পরেও আরও 14 মাস বিবেকানন্দ ছিলেন বহু ঘটনার কেন্দ্রবিন্দুতে। তখন কি কেউ ছবি তোলেননি? এই ব্যাপারে এখনও যথেষ্ট ঐতিহাসিক অনুসন্ধান হয়নি। আমরা শুধু জানি সোমবার 5ই জুলাই 1902 স্বামী ব্রহ্মানন্দের নির্দেশ অনুযায়ী অগ্নিসংযোগের আগে মরদেহের কোনো ছবি তোলা হয়নি। বেলুড় মঠে ধ্যানমগ্ন স্বামী বিবেকানন্দের রিলিফ মূর্তি, আহা, একটা অসামান্য শিল্পকর্ম। তৈরি করেন জয়পুরের এক শিল্পী, যার নাম আমরা জানি না। টাকা দিয়েছিলেন মিসেস লেগেট। মন্দিরের গায়ে মূর্তিটি লাগানো হয় 1916 সালের গোড়ায়। শিল্পী বলেছিলেন, যদি কাজটি শেষ পর্যন্ত সন্তোষজনক না হয় তাহলে 1 পয়সাও নেবেন না, সব টাকা ফেরত দেবেন। মিস জোসেফিন ম্যাকলাউডের নির্দেশে প্যারিসের ভুবনবিদিত জুয়েলার লালিক এই অসামান্য স্ফটিক মূর্তিটি তৈরি করেন। মিস ম্যাকলাউড বলতেন, স্ফটিক ছাড়া